বন্ধুরা আজকে আমি প্রিন্সের সাথে পার্টিতে গেছিলাম আর ওখানে গিয়ে প্রিয়া আমার সাথে লড়াই শুরু করে দিয়েছে। এরপরে প্রিয়া আমাকে পানিতে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আরে তুমি এটা কি করে ফেললে, আমাকে বাঁচিয়ে নাও। আরে জিনি তুই এখন পানিতে ডুবে মর। আর আমি প্রিন্সের সাথে বিয়ে করতে গেলাম। আরে আরে এই আওয়াজ কিসের আসছে? আর আমার জিনি কোথায় গেল? আরে এটা কি? জিনি তো পানির মধ্যে পড়ে গেছে। চলো তাড়াতাড়ি করে জিনিকে বাঁচাতে হবে। বন্ধুরা এরপরে আমার প্রিন্স আমাকে খুবই সুন্দরভাবে বাঁচিয়ে নেয়। এরপরে প্রিন্স আমাকে পানির ভিতর থেকে তুলে নিয়ে এসে আমার দিকে তাকিয়েছিল। আর এটা দেখে তো আমার সব পুরনো কথা মনে পড়ে যায়। এরপরে কি হয়েছিল সেটি দেখার জন্য এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা আমি প্রিন্সের বাড়িতে এসে প্রিন্সের মার সাথে খাবার খাচ্ছিলাম। আরে মা কি হয়েছে, এভাবে তাকিয়ে আছেন কেন? আরে জিনি তুমি এটা কি করছো? তোমার খাওয়া দেখে মনে হচ্ছে কোনো গরু খাচ্ছে। আরে আরে মা এসব কি বলছে? আরে আরে আমি তো অনেক সুন্দর, কিন্তু আমি জানি না প্রিন্সের মার কি হয়ে গেছে। আরে জিনি আমি তো তোমার সাথে মজা করছিলাম, চলো আজকে আমরা দুজনে শপিং করে আসি। আরে আমিও যাব তোমাদের সাথে। বন্ধুরা এরপরে আমরা সবাই শপিং করতে চলে আসি। শপিং করার শেষে প্রিন্স আমাদের দুজনের অনেক সুন্দর সুন্দর ছবিও তুলে দেয়। এরপরে আমরা তিনজন সারাদিন অনেক বেশি মজা করি। আর প্রিন্সের মা তো আমাকে অনেক বেশি পছন্দ করে ফেলেছিল। মনে হচ্ছে প্রিন্সের সাথে এবার আমার বিয়েটা দিয়ে দিবে। এখন তোমরা নেক্সট পার্ট দেখার জন্য এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আরে অফিসের মধ্যে কেউ ভালোভাবে কাজ করে না। আরে তোমরা অফিসে এইসব কি করছো? আরে তুমি এটা কি করছো? তুমি অফিসে কাজ করতে আসো না লিপস্টিক লাগাতে আসো? আরে তুমি কে? তুমি এখান থেকে চলে যাও। আরে তুমি আমাকে চিনো না? তুমি যদি আর একটা কথা বলো তাহলে তোমাকে জব থেকে বের করে দিব। এখন থেকে সবাই ভালোভাবে কাজ করো, না হলে আমি সবাইকে জব থেকে বের করে দিব। বন্ধুরা আমি যখন লিফটে করে যাচ্ছিলাম তখনই আমার এক্স বয়ফ্রেন্ডের সাথে দেখা হয়ে যায়। আরে জিনি কেমন আছো? আমার সাথে কথা তো বলো। আরে তুমি এখন আমার সাথে কথা বলো না, আমি তোমাকে এখন চিনি না। বন্ধুরা এরপরে এই ছেলেটা আমার আবারও বয়ফ্রেন্ড হতে চাচ্ছিল, কিন্তু এই ছেলেটাকে আমার একদমই পছন্দ না। সেজন্য আমি তাড়াতাড়ি করে লিফট থেকে চলে আসি। বন্ধুরা আমার মা আমাকে জবরদস্তি বিয়ে দিতে চাচ্ছিল। আরে আরে জিনি তুই কোথায় পালাচ্ছিস? দাঁড়িয়ে যা। তুই তো আমাকে দেখে পালাচ্ছিলিস তাই না? আরে জিনি তুই আর এখন বাহানা করিস না, তুই এখন অনেক বড় হয়ে গেছিস। আরে না না মা, তুমি এসব কি বলছো? আমি এখনো বড় হইনি, এখন আমি বিয়ে করতে পারবো না। আরে জিনি এই যে দেখ তোর জন্য কতগুলা ছেলে এসেছে, তুই কাকে পছন্দ করছিস? আরে এইসব কি? এখন তো মনে হচ্ছে আমি পাগল হয়ে যাব। এখন তো তুই বিয়ে করবি না? আরে না মা, এখন আমি বিয়ে করতে চাই না। আরে তোমার ফেসবুক আইডিটা দাও, তোমার হোয়াটসঅ্যাপ দিয়ে দাও। বন্ধুরা আমি প্রিন্সকে ছেড়ে একটা বুড়োর গার্লফ্রেন্ড হয়ে গেছি। আরে জিনি লুকিয়ে পড়ো, প্রিন্স চলে এসেছে। আরে জিনি এইসব কি করছে? জিনি তো আমার গার্লফ্রেন্ড ছিল। বন্ধুরা পরদিন যখন আমি অফিসে যাচ্ছিলাম তখন অফিসের সবাই আমাকে খারাপ কথা বলছিল। বন্ধুরা এটা দেখে আমি অনেক রেগে যাই এবং প্রিন্সের অনেক খারাপ খারাপ ছবি তুলে নেই। এরপরে আমি সেই সব ছবিগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দেই। আর এটা দেখে অফিসের বস তো প্রিন্সকে অনেক বকাঝকা করছিল। আর এদিকে আমি বসের জন্য কফি নিয়ে গিয়ে বসের কাছে ভালো হয়ে গেছি। আর প্রিন্স আমার দিকে কিভাবে তাকিয়ে আছে দেখুন। নেক্সট পার্ট দেখার জন্য এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা আমি প্রিন্স আর প্রিন্সের বন্ধুর সাথে খাবার খাচ্ছিলাম। আরে আরে জিনি কি হলো তোমার? আরে প্রিন্স তুমি জানো না জিনি তোমার সাথে ব্রেকআপ করে নিতে চাই। আরে না জিনি এমনটা করবে না। আরে প্রিন্স আমি জানি তোর জিনি ধোঁকাবাজ। আরে প্রিন্সের বন্ধু তো আমার নামে খারাপ খারাপ কথা বলছে, চলো আমি এখান থেকে চলে যাই। আরে জিনি তোমার কি হয়েছে? আরে জানি না প্রিন্স, আমি অনেক অসুস্থ হয়ে গেছি। বন্ধুরা আমার অসুস্থতার কথা শুনে প্রিন্স সব কাজগুলো একাই করছিল, আমাকে একটুও কোনো কাজ করতে দিচ্ছিল না। আমি যখন পানি খেতে যাচ্ছিলাম তখন প্রিন্স অনেক রেগে গেছিল। প্রিন্স তাড়াতাড়ি করে গিয়ে আমার জন্য পানি নিয়ে চলে আসে। বন্ধুরা মনে হচ্ছে প্রিন্স আবারও আমাকে আগের মতো ভালোবাসতে শুরু করেছে। আরে প্রিন্স তুমি এখান থেকে চলে যাও, আমি আর তোমার সাথে থাকতে চাই না। বন্ধুরা পরের দিন আমি প্রিন্সকে ছেড়ে তাড়াতাড়ি করে চলে যাচ্ছিলাম। আরে জিনি তুমি কোথায় যাচ্ছ? আরে আমি কোথায় যাচ্ছি তোমার জানার দরকার নেই। আরে জিনি আমাকে ছেড়ে চলে যাচ্ছে, জিনিকে আটকানো দরকার। আরে জিনি এই বুড়োর সাথে কোথায় যাচ্ছে? চলো গিয়ে দেখি তো। আরে আমি তো কিছুই বুঝতে পারলাম না, জিনি ঘরের মধ্যে কি করতে চলে গেল। চলো এই দরজাটাকে ভেঙে দেখি তো। আরে জিনি তুমি কোথায় আছো? আরে ওই যে দেখ তোর জিনি। বন্ধুরা আসলে এই গুন্ডাগুলো আমার জিনিকে কিডন্যাপ করে নিয়েছিল। আর আমি এখানে জিনিকে বাঁচাতে এসে আমিও কিডন্যাপ হয়ে গেলাম। তারপরে আমাদের সাথে কি হয়েছিল সেটি দেখার জন্য এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকে প্রিন্স পিয়ার সাথে যেগুলো করবে সবগুলো আমি ভিডিও করে নিব। আরে বাহ কি সুন্দর সুন্দর ছবি তুলেছে আমি। আরে এটা কি? মনে হচ্ছে প্রিন্স তো আমার কাছেই আসছে। আরে প্রিন্স তুমি এখানে কি করছো? আচ্ছা তুমি এখানে বসে বসে আমাদের ছবি তুলছো? আরে না না আমি তোমাদের ছবি তুলিনি, তুমি আমার কাছে আসবে না। আরে জিনি দাঁড়া, তোকে এখনই মজা দেখাচ্ছি। আরে বাঁচাও বাঁচাও, কেউ আমাকে বাঁচিয়ে নাও। আরে জিনি চিল্লিয়ে কোনো লাভ নাই, আমি তোকে এখন উঠিয়ে নিয়ে যাব। আরে তুমি এটা কি করছো? আমাকে ছেড়ে দাও। আরে প্রিন্স তুমি প্রিয়াকে কোথা থেকে নিয়ে চলে আসলে? বন্ধুরা এরপরে প্রিন্স আমাকে কিডন্যাপ করে তার বাসায় নিয়ে চলে যায়। তারপরে আমার সাথে কি হয়েছিল সেটি নেক্সট পার্টে আপনারা দেখতে পাবেন। বন্ধুরা প্রিন্স কোনো কাজ করে না, সারাদিন বাসায় বসে বসে ঘুমায়, সেজন্য আমি ওর গায়ে পানি ঢেলে দিয়েছি। আরে প্রিন্স তুমি এখানে বসে বসে কি করছো? আরে জিনি এইসব কি? তুমি সারাদিন আমাকে জ্বালাতন কেন করো? আরে প্রিন্স এই যে নাও তোমার ডিগ্রি, এটা নিয়ে গিয়ে তুমি জব খুঁজে নিয়ে আসো। আরে জিনি তুমি এই ডিগ্রিটা কোথায় পেলে? এটা তো ওই ডিগ্রি যেটাতে আমি ফেল হয়ে গেছিলাম। আরে জিনি আমি কোনো জব করতে পারবো না।
আরে প্রিন্স, তুমি যদি জব না করো তাহলে আমরা কি খাবো? তুমি যদি জব না করো তাহলে আমি এখান থেকে চলে যাব। বন্ধুরা, কিছুদিন পরে প্রিন্স একটি ফিল্মের কাজ পেয়ে যায়। এরপরে প্রিন্স ওখান থেকে ভালো একটা আর্নিং করতে শুরু করে। এখন আমরা আমাদের সংসার অনেক ভালোভাবে চালাতে পারি। আরে আরে জিনি, তুমি কেমন আছো? আমি যে ছেলেটার কথা তোমাকে বলেছিলাম, ওই ছেলেটা তোমাকে অনেক ভালোবাসে। আরে না না প্রিয়া, ওইরকম ছেলে আমার প্রয়োজন নেই। ওই ছেলেটা তো সারাদিন বাসায় ঘুমিয়ে থাকে। তাছাড়া ওর কাছে তো অনেক টাকাও নেই যে আমি শপিং করতে চলে যাব। আরে না না জিনি, তুই এমনটা করিস না, ওই ছেলেটা তোর জন্য পারফেক্ট। আরে প্রিয়া, তুই এসব কি বলছিস? আমি এখানে ফেসে গেছি, আমাকে এখান থেকে বের কর। আর ওই প্রিন্সের উপরে আমি এতটাই রেগে গেছি, মনে হচ্ছে এটা ওর মাথায় মারি। আরে জিনি, তুমি এসব কি করছো? তুমি তো এখন আর বাচ্চা নেই যে তুমি এসব নিয়ে খেলা করছো। দাও, এগুলো সব আমাকে দিয়ে দাও, এগুলো আমি বাইরে বাচ্চাদের দিয়ে আসি। আরে না না, দাঁড়িয়ে যাও। বন্ধুরা, নেক্সট পার্ট দেখার জন্য এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন।